শাকিব খান বলেন, আমি তো এখনো এই বিষয়ে মুখ খুলিনি, আমার পরিবার থেকেও কেউ কিছু বলেনি। হ্যাঁ, আমি একটি বিয়ে করতে যাচ্ছি, এটা সবার জন্য সারপ্রাইজ থাকবে। এখানে আমি তৃতীয় মেয়েকে আনবো নাকি অন্য কোনো প্ল্যান আছে আমাদের ভিতরে, এটা কিন্তু গোপনই রয়েছে। শাকিব খান কি তাহলে ইঙ্গিত দিলেন তিনি অপু বা বুবলি দুজনের ভিতরে কাউকে তিনি স্ত্রী হিসেবে গ্রহণ করবেন? তবে অনেকেই বলা বলি করছে শাকিব খান বুবলিকে নিয়ে অনেক রকমের কথা বলছেন, তার প্রতি বিরক্ত। বুবলি শাকিবকে যে ডিভোর্স দেয়নি বা শাকিবের সঙ্গে তিনি একান্তের সময় কাটান, বিষয়গুলো নিয়ে শাকিব খান বিরক্ত হন। কিন্তু অপু বিশ্বাস তিনি তো সব সময় শাকিব খানের কাছাকাছি থাকছেন। এই তো কিছুদিন আগে 15 দিন তিনি টানা শাকিব খানের সঙ্গে আমেরিকাতে ঘোরাঘুরি করেছেন, গিয়েছেন কানাডা, সন্তান সহ তারা সুন্দরভাবে ঘোরাফেরা করে এসেছিলেন। মাঝে মাঝে কিন্তু অপুর সঙ্গে দেখা করেন। অপু বিশ্বাস শাকিব খানের বাড়িতে যান, সেখানে শ্বশুর শাশুড়ি ননদের সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে আছেন। এখন এত সুন্দর একটি পরিবেশের মাঝে হঠাৎ করে শাকিব খানের পরিবার থেকে এমন সিদ্ধান্তে কেউ কিন্তু দুয়ে দুয়ে চার মেলাতে পারছেন না। শাকিব খান কি সত্যি অপুকে এত বড় কষ্ট দিয়ে ফেলবেন যে অপু বিশ্বাস এতটা কাল শাকিব খানকে ভালোবেসে কষ্ট পেয়ে এসছেন, এখনো কি সেই কষ্ট লাঘব হবে না? একটা সময় তো সবাই ধরে নিয়েছিল অপু বিশ্বাসের চোখের পানি এবার বুঝি আর ঝরবে না। অপেক্ষার ফসল অপুকেই উপহার দিতে যাচ্ছে একটি সোনার সংসার। কিন্তু সেই অপু এবং সাকিব বুবলি তিনজনের জীবনে আবার নেমে আসছে তৃতীয় ব্যক্তির আগমন। বিষয়টি কি নায়িকা শবনম বুবলি এবং অপু বিশ্বাস কিভাবে মেনে নিবে, বা তাদের যে সন্তান রয়েছে শেহজাদ খান বীর এবং আব্রাহাম খান জয়, তাদেরও এখন বোঝার বয়স হয়েছে। বাবা যদি বিয়ে করে, বিষয়টি নিয়ে তাদেরই বা মন্তব্য কি? শাকিব খান বলেন, তবে আমি কাকে বিয়ে করব এটা কিন্তু এখনো আমি কাউকে ইঙ্গিত দেইনি।